আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঘরে পটল আছে, ভাবছেন কি করবেন? এখনই করে নিন পটলের ভর্তাটা। পটলটাকে প্রথমে চুলে নিয়েছি, 4টা পটলকে চুলে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, এই ভর্তার একটা স্পেশালিটি, এটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভর্তা করতে হয়। তো এখানে আমি পটলগুলোকে একটা কড়াইয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। সুন্দর করে আমি কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলগুলোকে আস্তে আস্তে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টায় পাল্টায় খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ফোন এবং এক হাতে রান্না করি, তো সে কারণে আমার একটু সমস্যা হয়। আমার ভয়েস এবং আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি পটলগুলোকে খুবই সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। পটলগুলো খুবই সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এই ভর্তাটার একটা স্পেশালিটি, এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ আর সরিষার তেল, কাঁচা সরিষার তেল ব্যবহার করা হয়। এটা মানে গ্রামটা এতটা মজাদার, আপনারা সবাই ট্রাই করবেন। ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন যে না ভালো লাগে না। সবাই ট্রাই করবেন, সবাই একবার ট্রাই করে বলবেন যে না ভর্তাটা মজা হয়নি। এতটাই মজাদার, অকল্পনীয়। যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দেওয়া, কাঁচা মরিচের যেটা স্বাস্থ্যের জন্য ভালো, এবং কাঁচা পেঁয়াজ দেওয়ার টেস্টটা অন্যরকম আসে, অনেকটাই অন্যরকম আসে। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব, দিয়ে ঠান্ডা করে ভেজে নিব, ঠান্ডা করে ভর্তাটা করে নেব। অফ ক্যামেরায় পটলগুলো তুলে অফ ক্যামেরায় খুবই সুন্দর করে মেখে নিব। মাখার জন্য আমি একটা প্লেটের উপরে পেঁয়াজ, মরিচ এবং একটু একটু লবণ আর সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে হালকা চটকে নিয়ে সরিষার তেলটা ব্যবহার করে দেবো। দেন ভর্তাটা রেডি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্টে এসে জানাবেন। এখানে ভর্তার কালারটা যে কতটা সুন্দর এসেছে, আপনারা মানে না খেলে বুঝবেন না যে ভর্তার টেস্টটা কেমন। সবাই একটু চেষ্টা করবেন।